কমিশনের নির্দেশ অমান্য করে শুনানির লাইনে বৃদ্ধারা। বসিরহাট মহকুমার সীমান্তে এমনই ছবি ধরা পড়েছে। বাড়ি বাড়ি গিয়ে শুনানির বদলে এখন শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে বয়স্কদের। বসিরহাটে শুনানির লাইনে বৃদ্ধারা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি অভিযোগ? বসিরহাট ২ নম্বর ব্লকের যে শুনানি পর্বে কিন্তু ইতিমধ্যে কিন্তু বয়স্ক বিদ্যালয় এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন যারা ১০০% প্রতিবন্ধী, কেউ ৯৫% প্রতিবন্ধী, তারা কিন্তু এই লাইনে এসে দাঁড়িয়েছে। তারা বলছেন যেখানে নির্বাচন কমিশনের নির্দেশ ছিল যে বিএলওরা তার বাড়ি বাড়ি গিয়ে তাদের হিয়ারিং করবেন, কিন্তু একাধিকবার নোটিশ দিয়েছেন হিয়ারিং এর জন্য তাদের বিডিও অফিসে ডেকে আনা হয়েছে, অর্থাৎ বিডিও অফিস অব্দি আসতে হয়েছে। তারা কখনো কেউ পারিশ্রমিক দিয়ে, কেউ আবার অন্যের সহযোগিতায় তারা কিন্তু ঠিকমতো চলতে পারে না। তারা কিন্তু আজকে হিয়ারিং এর জন্য, অর্থাৎ নাগরিকত্ব প্রমাণ করার জন্য তাদেরকে আসতে হয়েছে। এই নিয়ে কিন্তু তারা খুব দিয়েছেন। তারা বলছেন যেভাবে শুনানি পর্বের জন্য বারবার কমিশন যে তাদের নির্দেশিকা পাল্টাচ্ছে, তারপরেও বিএলওদের নির্দেশ দেওয়ার পরেও কিন্তু তাদের এই যারা একেবারে অক্ষম রয়েছে, শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের বাড়িতে না গিয়ে নোটিশ দেওয়া হচ্ছে হিয়ারিং এর জন্য। এই নিয়ে একটা সব উগড়ে দিয়েছে। এই ছবি দেখা গিয়েছে ২ নম্বর ব্লকের যে বিডিও অফিসে রয়েছে, সেখানে হিয়ারিং অর্থাৎ শুনানি পর্ব চলছে। এবং এই যে শুনানি পর্বের মধ্যেই সেই বয়স্ক বিদ্যালয় যেমন লাইনে রয়েছে, অন্যদিকে বিশেষ চাহিদা সম্পন্ন যারা সক্ষমতা হারিয়েছে তাদের কিন্তু লাইনে এসে শুনানির জন্য তারা নিজের নাগরিকত্ব প্রমাণ করার জন্য দাঁড়িয়েছে। এই নিয়ে তারা একটা খবর দিয়েছে, তারা কেউ অসুস্থ, কেউ মানসিকভাবে বিধ্বস্ত, কেউ চোখে দেখতে পায় না, আবার কেউ শারীরিক প্রতিবন্ধী, ঠিকভাবে চলাফেরা করতে পারে না। সব নিয়ে ফের আবার একবার প্রশ্নচিহ্ন মূল্য পড়ে গেল যে নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তারা হিয়ারিং করবেন, তারপরেও তারা এই আজ হিয়ারিং পর্বে কিন্তু তারা এসেছেন বিডিও অফিসে তাদের শুনানি পর্বের জন্য। এই নিয়ে কিন্তু রীতিমতো বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে সঞ্জিত।